যদি জামায়াতে ইসলাম মানে সরকার নির্বাচিত হয়, সম্ভবত চাঁদাবাসটা থাকবে না। 14তে আপনার ভোটার হয়েছে, আজ পর্যন্ত ভোটই দিতে পারি। রাজনৈতিক দল যা শুরু করছে সেভাবে আসলে বোঝা যাচ্ছে না যে হবে কিনা, কিন্তু মনটা বলে যে হবে, যেহেতু ডক্টর ইউনূস একজন শিক্ষিত লোক এবং ওনার সাথে বিশ্বের বহির্বিশ্বের লোকদের অনেক জানাশোনা আছে। তো শিক্ষিত মানুষের ব্রেন আর মূর্খ মানুষের ব্রেন তো একটা। তো ওনার ব্রেনে কি কাজ চলতেছে তা তো আমরা জানি না, কিন্তু উনি যেহেতু একটা জ্ঞানী লোক এবং শিক্ষিত লোক, মনে হয় ভালো মতোই হবে, আশা করা যায়। কারণ বাকিটা আল্লাহ কি আছে এটা তো আমরা বলতে পারবো না। ভাই, একটা মানুষ যদি স্বৈরাচার হয়, আর কি ঘটছে না ঘটছে সবই তো আমরা 16 বছর দেখছি। 14তে আপনার ভোটার হয়েছে, আজ পর্যন্ত ভোটই দিতে পারি। দল হোক আর যাই হোক, আপনি যদি মানুষ হিসেবে ভালো না হন, আপনি নিয়ে তো আমার লাভ আছে বলেন। সে তো ওই রকম মানুষ ছিল না যে তারা সারা নির্বাচন, তারা ছাড়া জামায়াতে ইসলাম আছে, বিএনপি আছে, নতুন একটা দল আছে, এনসিপি আছে, জাতীয় পার্টি আছে, দলের তো অভাব নাই। আর এতদিন বা বিগত 3টা বছর যে 3টা নির্বাচন যে তারা দিছে, তারা কি কোনো দল নিয়ে দিছে? তাহলে সেটা যদি নির্বাচন হয়, এখন কেন হবে না? জামাত অবশ্যই ভালো দল, এই জন্য আমি অনেক খোঁজ খবর নিয়ে দেখছি। যেমন আমি একটা সময় বিএনপি সাপোর্ট করতাম, এখনো বিএনপি, কারণ আমার বাবা বিএনপিতে ইয়া করতো। আর সেই হিসেবে মানে বাবা বিএনপি করতে বিদায় বিএনপি কে ভালো লাগতো, আমার কয়েক বন্ধুও বিএনপি করে। মানে আমি কখনো কোনো দলের টলের সাথে যাই না, কারণ আমি খেটে খাওয়া মানুষ। কিন্তু জামায়াত ইসলাম সম্বন্ধে আমি খোঁজ নিয়ে যতটুকু জানছি, তাদের নিজস্ব নাকি অনেক ফাউন্ডেশন আছে, হাসপাতাল আছে, কলেজ আছে, তারপরে বিভিন্ন দাতব্য আছে। তা আমার জামায়াত ইসলামী করে এমন একটা ফ্রেন্ডের সাথে কথা বলছি, তো উনি আমাকে বললো যে তাদের নিজস্ব অর্থায়নে তারা মানুষের সেবা যত্ন করে বা দেশের উন্নয়ন করে, তারা কোনো চাঁদা তোলে না। যতটুকু জানতে পারছি যে যদি জামায়াতে ইসলাম মানে সরকার নির্বাচিত হয়, সম্ভবত চাঁদাবাসটা থাকবে না। আর তাদের ভিতর নাকি এমন একটা শৃঙ্খলা আছে যে জামায়াত ইসলামের কোনো লোক যদি লুচ্চামি যেটাকে বলে, মানে দর্শন জাতীয় বা এসব কোনো কাজ করে থাকে, তাদেরকে তারা এক বিন্দু ছাড় দেয় না, দলেও রাখে না। প্লাস চাঁদাবাজি করলেও তাদেরকে দলে রাখে না, মানে এমন লোকই তারা নেয়। তো আল্লাহ জানে যে কার মনে কি আছে, উপর দিয়ে আমরা দেখতেছি যে ভালো, সেই হিসেবে আমরা ভালোই মনে করি। অবশ্যই আল্লাহ তো জানে যে জামায়াত ইসলাম ভালো হবে না বিএনপি ভালো হবে। আল্লাহ যদি মনে করেন যে জামায়াত ইসলাম ভালো হবে, তো জামায়াত ইসলামী পাক। আর যদি মনে করেন যে বিএনপি আসলে দেশের জন্য ভালো হবে, মানুষের জন্য ভালো হবে, তাহলে বিএনপি পাক।